একটি দেশ গড়া, দেশের প্রত্যেকটি সেক্টরে ইনসাফ নিশ্চিত করা, এটি হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের মূল স্পিরিট। শিক্ষার্থীদের মূল সমস্যাটা হচ্ছে এই সিটের সমস্যা। হলে কোনো ধরনের গণরুম থাকবে না, হলে কোনো ধরনের গেস্ট রুম থাকবে না। আসসালামু আলাইকুম, আমি ওবায়দুর রহমান হাসিব, অমর 21 হল সংসদ নির্বাচন 2025-এ হলের সাধারণ সম্পাদক এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী, 2021 ব্যাচ সেশন, আমার জেলা নরসিংদী জেলা। আমি যখন শিক্ষার্থী জুলাই আন্দোলনের পর হলে সিট পাই এবং হলে উঠি। তারপর থেকে সকল শিক্ষার্থী সবার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করি, সকলের সাথে প্রথম থেকেই পরিচিত হওয়ার চেষ্টা করি। এখন নির্বাচন যখন শুরু হয়েছে, আমি সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার পর সকলের কাছে যখন যাচ্ছি, এখন রুমে যাচ্ছি, সকলের কাছে দোয়া যাচ্ছি, ভোট চাচ্ছি। আল্লাহর রহমতে সবার কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলন পরবর্তী জুলাইয়ের যে আমাদের সকল শহীদ এবং আমাদের যেই সকল আহত ভাইয়েরা, আহত গাজীরা, তাদের প্রতি আমাদের যে ঋণ, আমাদের বৈষম্যমুক্ত ইনসাফের একটি দেশ গড়া, দেশের প্রত্যেকটি সেক্টরে ইনসাফ নিশ্চিত করা, এটি হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের মূল স্পিরিট। তো সেই স্পিরিটে লালন করে আমাদের সঠিক সময়ে যাদের প্রয়োজন সেই সকল শিক্ষার্থীদের জন্য সিট পায় সেটা নিশ্চিত করা হল প্রশাসনের দায়িত্ব, এবং সঠিক সময়ের জন্য যাদের ছাত্রত্ব শেষ হয়ে যাবে তাদেরকে সুন্দরভাবে তাদেরকে বিদায় দেওয়া, সেটা আমাদের শিক্ষার্থীদের দায়িত্ব হল প্রশাসনের সাথে সমন্বয় করে। আমরা এমন কাউকে ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়ে আসতে দেখতে চাই না যারা শুধুমাত্র 1 বছর হলে থাকার জন্য, আরও বেশ কিছুদিন হলে থাকার জন্য শুধুমাত্র নির্বাচন করছে। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা, যত শিক্ষার্থী যারা ভোটার রয়েছে, তারা সেই সকল শিক্ষার্থীদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবে ভোটের ব্যালটে, যারা শুধু 1 বছর নির্বাচন করার জন্য আর 1 বছর হলে থাকার জন্য নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিশ্বাস করি আমরা যদি হল সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে আসতে পারি, আমরা সবাই একসাথে একতাবদ্ধ হয়ে সেই ইনসাফটা নিশ্চিত করব, যেটা ছিল আমাদের জুলাই আন্দোলনের লক্ষ্য। শিক্ষার্থীদের মূল সমস্যাটা হচ্ছে এই সিটের সমস্যা। তো সেই সমস্যাটা আমরা এই সমস্যাটা সমাধানের জন্য একতাবদ্ধ, যে এটা আমরা প্রথমেই নিশ্চিত করব যে হলে কোনো ধরনের গণরুম থাকবে না, হলে কোনো ধরনের গেস্ট রুম থাকবে না, আধিপত্যের রাজনীতি থাকবে না, হলে চলবে সকলের প্রতি ইনসাফ করা হবে, দলমত নির্বিশেষে সকলের প্রতি ইনসাফ নিশ্চিত করব আমরা, এবং যেন সঠিক সময়ে যেন সবাই সিট পায়। যারা ডাবলিং আছে, তারা দ্বৈত আবাসিক আছে, তারা সিঙ্গেল বেডে আবাসিক হবে, এবং সেটি যেই মেধা স্কোর, আমাদের হলে একটি সুন্দর সিস্টেম আছে, আপনি হয়তো জানেন যে আমাদের যখন হলে সিটের আবেদন করা হয়, সিটের আবেদনের জন্য একটি ভাইবা ফেস করতে হয়। সেই ভাইবার মধ্যে মেধা স্কোর, তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, হল থেকে দূরত্ব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীর শিক্ষার্থীর পারিবারিক আর্থিক অবস্থা। এই 4টি ক্যাটাগরিতে প্রত্যেকটা শিক্ষার্থীকে একটি মার্ক দেওয়া হয়, সেটা হচ্ছে হল সিট অ্যালটমেন্ট স্কোর। আমরা সকল শিক্ষার্থীদের, যারা ভাইভাতে অংশগ্রহণ করবে, সকল শিক্ষার্থীদের সেই সিট অ্যালটমেন্ট স্কোর প্রকাশ করে এই স্বচ্ছতা নিশ্চিত করবো, যেন সিট পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আধিপত্য, সিট পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের রেফারেন্সের সুযোগ না থাকে, এবং সিট নিশ্চিত করাটা সৎ থাকে। আমি একজন হল সংসদের প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের সেখানে অবশ্যই আমার অংশগ্রহণ থাকবে, কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয়। যেমন বেশ কিছু গ্রুপ রয়েছে, যেই গ্রুপগুলোর অ্যাডমিন আবার প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে। এখন লেভেল প্লেইং ফিল্ড কীভাবে নিশ্চিত হয়, যেখানে একটা নির্বাচনী প্রচারণার জন্য একটি কমন গ্রুপ, সেটি বিভিন্ন নামে হইতে পারে, সেই কমন গ্রুপগুলোর অ্যাডমিন যদি হয় প্রতিদ্বন্দ্বী, অ্যাডমিন যদি হয় নির্বাচনের প্রার্থী, সেই সকল গ্রুপে বা সেই সকল প্ল্যাটফর্মে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়াটা তো প্রশ্ন আসে না, যেখানে একটা যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে, তিনি হচ্ছে অ্যাডমিন বা মডারেটর। দেখা যাবে যে হচ্ছে সঠিক সময়ে পোস্টগুলো অ্যাপ্রুভ করা হচ্ছে না, তার নির্বাচনী যে বিরোধী প্রার্থীরা রয়েছে তাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করা না হতে পারে, আবার বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত পোস্ট অ্যাপ্রুভ করা হইতে পারে, এবং বিভিন্ন ধরনের আইডি থেকে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন গ্রুপ, সেই গ্রুপগুলোতে
কতিপয় ব্যক্তি নিজেদের নির্বাচনী এজেন্ডা বাস্তবায়ন করতে তারা বিভিন্ন ধরনের অপকর্মে আশ্রয় নিচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তীব্র দাবি জানাই যে হচ্ছে তারা যেন দ্রুত এই জিনিসটা নিশ্চিত করে যে কোনো প্রার্থী সে যেন কোনো ফেসবুক গ্রুপের অ্যাডমিন বা মডারেটর না থাকতে পারে। একটু নিরপেক্ষ এটি না হলে তো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হইল না। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এটা দাবি জানাই যে হচ্ছে তারা যেই নোটিশ দিয়েছিল যে কিছু কিছু গ্রুপকে বন্ধ করে দেওয়া হবে সেটির বাস্তবায়ন যেন তারা করে। গঠনতন্ত্র হল সংসদের 24 নং অনুচ্ছেদে আমার সহসাধারণ সম্পাদক পদের কাজগুলো উল্লেখ করা হয়েছে। সেই কাজগুলো হচ্ছে 3টি। প্রথমত, যিনি সাধারণ সম্পাদক হবে, জিএস হবে, তাকে সকল কাজে সাহায্য করা। দ্বিতীয়ত, যে জিএসের অনুপস্থিতিতে সকল কাজ তার জিএসের যে কাজগুলো ছিল সেই কাজগুলো বাস্তবায়ন করা। তৃতীয়ত, ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য যে সম্পাদক মণ্ডলী তাদের কাজের মধ্যে সমন্বয় করা এবং তাদের কাজে সাহায্য করা। এই 3টা হচ্ছে কাজ। আমি বিশ্বাস করি যে হচ্ছে আমার প্রথম কাজ, আমার উপর হল সংসদে গঠনতন্ত্রের যে দায়িত্ব অর্পণ করা হবে সেই দায়িত্বগুলো প্রত্যেকের যথাযথভাবে পালন করা দরকার, প্রত্যেকটি প্রার্থীর। দ্বিতীয়ত, যে বিভিন্ন ধরনের ইশতেহার দিচ্ছে, আমরা অবশ্যই শিক্ষার্থীরা জানেন যে তাদের প্রত্যেকের কিছু ধরনের প্রয়োজন পূরণ করা, প্রত্যেকের শিক্ষার্থীর কিছু দাবি দেওয়া রয়েছে। যেমন আমাদের হলে বিভিন্ন ধরনের সমস্যা, খাদ্য ক্যান্টিন সমস্যার সমাধান করা দরকার। আমাদের হলের খেলার মাঠ নাই, সেই সমস্যার সমাধান করা দরকার। ছারপোকার সমস্যার সমাধান করা দরকার। আরও এরকম অনেকগুলো সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা অবশ্যই এগিয়ে আসবো, কিন্তু শিক্ষার্থীদের সাথে নিয়ে এগিয়ে আসবো। হল সংসদ সেই কাজটা করবে এবং তার প্রাথমিক কনসার্ন হবে যে হচ্ছে তার উপর হল সংসদের গঠনতান্ত্রিক যে কাজগুলো অর্পিত হয় সেই অর্পিত দায়িত্বগুলো সে যথাযথভাবে পালন করবে। তো আমি এখানে একটি সুন্দর ইশতেহার নিয়ে এসেছি যে আমি 3টি, আমার লক্ষ্য হচ্ছে অমর একুশে হলকে বিশ্ববিদ্যালয়ের সবার সেরা হল হিসেবে প্রতিষ্ঠিত করা। আমার স্লোগান হচ্ছে সততা, দক্ষতা এবং একতা। আমরা সবাই চাই সৎ মানুষ চাই, সৎ নেতৃত্ব চাই, যোগ্য এবং দক্ষ নেতৃত্ব চাই। এবং এই সততার প্রশ্নে সবার আগে আসে যে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রার্থীরা যে ইশতেহার দিচ্ছে সেই ইশতেহারগুলো যথাযথভাবে বাস্তবায়ন। তারা যদি নির্বাচিত, আমি আমার এই যে সততা পয়েন্টে, সেই পয়েন্টে আমি উল্লেখ করেছি যে প্রার্থীরা নির্বাচিত। দেখেন, আপনি সহসাধারণ সম্পাদক পদের অ্যাসাইন কোনো কাজ নেই, তার কাজ হচ্ছে সকল জিনিস কোঅর্ডিনেট করা। আমার দায়িত্ব, আমি আমার ইশতেহারে এটাই উল্লেখ করেছি যে আমার দায়িত্ব হচ্ছে যারা নির্বাচিত প্রার্থীরা তারা নির্বাচিত হলে নির্বাচন চলাকালীন যে ইশতেহার দিয়েছিল সেই ইশতেহারের যথাযথ বাস্তবায়ন তাদের থেকে আদায় করে নেওয়া। এটি হচ্ছে আমার ইশতেহার। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।